বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরমপরমা দয়াল শেষ ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই। আর যারা শুনছেন বা শুনবেন সবাইকে আমার হৃদয়স্থল থেকে আনন্দিত জয়গুরু। কিছু ভুল বলে থাকলে কমেন্টে জানিয়ে দেবেন। তো এখানে শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল কালি কালো কেন। তো ঠাকুর সেটা আলোচনা প্রসঙ্গ 21 খণ্ড 15 ভাদ্র 1359 রবিবার, ইংরাজি 31/8/1952। তো এখানে লেখা আছে বা বলেছিলেন, তিনি শ্যামা আর শিব হলো শ্বেত হোয়াইট, কালি নেগেটিভ রিচি, শিব পজিটিভ রিজি, নেগেটিভ পজিটিভ রিচি রিজি এর ইন্টারেকশন, পারস্পরিক ক্রিয়ার ভিতর দিয়ে শক্তির উদ্ভব। শিবকে বাদ দিয়ে শ্যামা থাকে না, শ্যামকে বাদ দিয়েও শিব থাকে না। আপনি আছেন, আপনি বাবা মা দুইয়ের প্রোডাক্টের ফল। এটা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছিলেন। তো প্রকৃত কালী পূজা কেমন হওয়া উচিত, এখানে শ্রী পরিমল দাসদা উল্লেখ করেছিলেন। তথ্য সংকলন বিশ্লেষণ সৎসঙ্গে 19 অক্টোবর 2025 রবিবার, 2 কার্তিক 1432, তিথি ত্রয়োদশী, দীপাবলি। তো এখানে শ্রী শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দৃষ্টিতে মা কালী পূজার তাৎপর্য বিশ্লেষণ। তো কালী ভারতীয় আধ্যাত্মিক চিন্তায় তিনি শুধু একটি দেবী মূর্তি নন, তিনি চিন্ময় মূর্তি, প্রকৃতির প্রাণ ও চেতনার ক্রিয়াশীল প্রকাশ। শ্রী শ্রী রামকৃষ্ণ যেমন বলেছেন, আমি মাটির বা পাথরের কালী মনে করি না, চিন্ময়ী কালী, যিনি ব্রহ্ম তিনি কালী। কথামৃত পৃষ্ঠা 1077। তো এই উক্তি স্পষ্ট করে দেয় যে কালী কোনো জড় প্রতিমা নন, বরং বিশ্বের ক্রিয়াশীল রূপ, যেখানে সৃষ্টির শক্তি, স্থিতি ও প্রলয়ের গতি একাকার হয়ে আছে। এই দর্শনের আধুনিক ব্যাখ্যায় আমরা পাই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন অভিজ্ঞতায়, যিনি কালীকে শুধু ভাবের প্রতীক নন, বরং অস্তিত্ব রক্ষাকারী শক্তি হিসাবে ব্যাখ্যা করেছেন। মা কালীর খাড়া উঁচিয়ে থাকার অর্থ কী? তো শ্রী ঠাকুর বললেন, আমাদের ভিতরে দুটি জিনিস আছে, একটা হলো লাইফ কারেন্ট, জীবন প্রবাহ, আর একটা পাওয়ার অফ রেজিস্ট্যান্স, নিরোধ ক্ষমতা। শেষটা নষ্ট হলে আগেরটা নষ্ট হয়ে যায়। তা যখন হতে থাকে তখন মায়ের ওই অসৎ নিরোধী ভাব। দীপরক্ষী খণ্ড 9 পৃষ্ঠা 137। অর্থাৎ মায়ের খাড়া উঁচিয়ে থাকা মানে হলো অসৎ প্রবৃত্তির বিরুদ্ধে প্রতিরোধ শক্তির জাগরণ। এইটি কোনো ধ্বংসের প্রতীক নয়, বরং অন্তরে অসৎ বৃত্তি দমন ও সত্য প্রবৃত্তি রক্ষা। ঠাকুর এখানে খাড়াকে মনোবৃত্তির নিয়ন্ত্রণের প্রতীক হিসেবে দেখিয়েছেন। এই ব্যাখ্যা আমাদের শেখায়, কালী পূজা মানে হলো নিজের ভিতরে অন্ধকারকে কেটে ফেলা, জীবনের প্রবাহকে নির্মল রাখা। পুণ্যপুঁথিতে যার কথা বলা হয় তিনি কোন মা? ঠাকুর বললেন, সব মাকে আমার মা ভাবি, আর এই ভাবনাই ছড়িয়ে যায় সব জায়গাতে, যে আগুন ছড়িয়ে গেল সবখানে। দীপরক্ষী খণ্ড 9 পৃষ্ঠা হলো 137। এখানে ঠাকুর এক চমৎকার ঐক্যবোধের দর্শন দিয়েছেন। তিনি কেবল নির্দিষ্ট কোনো দেবী মূর্তিতে সীমাবদ্ধ নন, বরং সব প্রাণী, সব শক্তি, সব রূপেতেই মায়ের প্রকাশ দেখেছেন। এই ভাবনা আধ্যাত্মিক দৃষ্টিতে এক বিশ্বজননীন চেতনা, যা বিভেদ নয়, ঐক্যের সৃষ্টি করে। এই ভাবনা রামকৃষ্ণেরও, যিনি ব্রহ্ম তিনি কালী, উক্ত সার্থক প্রতিধ্বনি। প্রকৃত কালী পূজা কেমন হওয়া উচিত? শ্রী ঠাকুর বললেন, কালী পূজা করলাম, পাঠা কাটলাম, মদ খেলাম, তাহলে আর কালী পূজা করা হলো না। তোমার মনের গতি যেমন আর সেই গতিও তোমার মনের সেই শব্দ সৃষ্টি করে, তাতে কীরকম হয় ওইগুলো দেখলে তবে তো কালী পূজা ঠিক হবে। আলোচনা প্রসঙ্গ আশ্বিন 1425 পৃষ্ঠা 725। এটা হলো আলোচনা প্রসঙ্গ আশ্বিন 1425 পৃষ্ঠা 725। তিনি আরও বললেন, মদ খেয়ে মাতাল হলে তাতে বোধ থাকে না, কিন্তু মা করে মাতাল হয়ে যাওয়ার মধ্যে বোধ থাকে। এই বক্তব্যে ঠাকুর স্পষ্ট করেছেন, প্রকৃত কালী পূজা হলো চেতনার পরিশুদ্ধতা ও মায়ের নামের প্রতি প্রাণময় সংযোগ, বাহ্যিক আচার নয়। অন্তরের ভক্তি ও আত্মাবোধে কালী পূজার সার। মা করে মাতাল হয়ে যাওয়া মানে হলো দেবীর প্রেমে এমনভাবে নিমগ্ন হওয়া, যেখানে চেতনা নিস্তেজ হয়, বরং জাগ্রত ও নির্মল। তো শ্রী শ্রী রামকৃষ্ণ
ও শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র উভয়ে কালীকে বাহ্য প্রতিমার সীমায় নয় বরং অন্তর্নিহিত শক্তি চেতনার প্রতীক হিসাবে দেখেছেন। রামকৃষ্ণ বলেছেন, যিনি ব্রহ্ম তিনিই কালী, এই অস্তিত্বের ঐক্যের দর্শন। ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, খাড়া মানে অসৎ নিরোধের শক্তি, এটি জীবনের বিজ্ঞান। তাদের এই দৃষ্টিতে কালী আর কোনো রহস্যময় দেবী নন, তিনি আমাদের অন্তরে জাগ্রত শক্তি, জীবনের প্রতিরোধ শক্তি ও চেতনার উৎস। সুতরাং কালী পূজা মানে হলো নিজেকে জাগানো, অন্ধকার কাটানো ও সৃষ্টিশীল চেতনার পথে অবিচল থাকা। এগুলো নেওয়া হয়েছিল শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পৃষ্ঠা 1077, দীপরক্ষী নবম খণ্ড পৃষ্ঠা 137, আলোচনা প্রসঙ্গে আসীন 1425 পৃষ্ঠা 725। জয়গুরু। সবাই ভালো থাকেন, সর্বমঙ্গল হোক, আনন্দে দিন যাক আপনাদের।